তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এপ্রিল মাসের 18 তারিখে 18 এপ্রিল ম্যাকআউটের যে অড সেমিস্টারের রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আজকে হচ্ছে কিন্তু 25 এপ্রিল। এখন অনেক স্টুডেন্ট ম্যাকআউটের অনেক স্টুডেন্ট এটা প্রশ্ন করছে যে তাদের পিপিআর অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে। যেহেতু অনেক স্টুডেন্টের মনে হয়েছে যে তাদের কপি কিন্তু রিভিউ করা প্রয়োজন, তার কারণ তারা খুব ভালো এক্সাম দেওয়া সত্ত্বেও কিছু কিছু সাবজেক্টে তাদের নাম্বার কম এসছে, এমনকি কিছু স্পেসিফিক পেপারে তাদের ডি গ্রেড কিন্তু এসছে। তো স্টুডেন্টরা নিজেদের কনফিডেন্সের খাতিরে তারা জানাচ্ছে যে তারা কিন্তু ভালোভাবে এক্সাম দিয়েছিল, কিন্তু তাদের মার্কস কম এসছে বা তাদের গ্রেড কম এসছে। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা অনেকেই প্রশ্ন করছে যে পিপিআর অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো দেখো, যতদূর মনে করা হচ্ছে তোমাদের যে পিপিআর অ্যাপ্লিকেশন রয়েছে ম্যাকআউটের অড সেমিস্টার ফেজ 2 এর, সেই পিপিআর অ্যাপ্লিকেশন কিন্তু মে মাসে শুরু হবে। এপ্রিল মাসে পিপিআর অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। তাছাড়া তোমাদের ম্যাকআউটের অফিসিয়াল তরফে বা অফিসিয়াল ওয়েবসাইটের তরফেও কিন্তু সেরকম কোনো ডেটা প্রোভাইড করা হয়নি এখন অবধি পিপিআর রিলেটেড। তবে যেহেতু ম্যাকআউটে প্রত্যেকবার পিপিআর হয়, পোস্ট পাবলিকেশন রিভিউয়ে স্টুডেন্টরা অপশন পায়, সেই হিসেবে বলতে গেলে কিন্তু তোমাদের পিপিআর হবেই। এবার আসা যাক পিপিআর করার পর যে বিষয়টা, যে রেজাল্ট কখন আসবে। পিপিআর যে আমরা করে নেব ফেজ 2 এর, তো পিপিআর রেজাল্ট কখন আসবে। তোমাদের একটা ফ্যাক্ট জানিয়ে রাখি যে তোমাদের আগে যারা ম্যাকআউটের অড সেমিস্টার এক্সামিনেশান দিয়েছিল, যে দাদা দিদিরা, ঠিক আছে, যাদের কিন্তু তোমাদের অনেক দিন আগেই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, এবং তাদের পিপিআর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল কিন্তু 30 জানুয়ারি 2026। তো জানুয়ারির পর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল প্রায় শেষ হতে চললো, প্রায় 3 মাস হতে চললো, এখনও অবধি কিন্তু ম্যাকআউটের পিপিআরের রেজাল্ট পাবলিশ হয়নি। প্রথম দিকে এটা মনে করা হচ্ছিল যে হয়তো তাদের রেজাল্ট, পিপিআর রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই ম্যাকআউটের অড সেমিস্টারের রেজাল্ট আসবে, কিন্তু একদম আনএক্সপেক্টেডলি সেটা কিন্তু হলো না। সেটা তার আগেই কিন্তু ম্যাকআউটের অড সেমিস্টার স্টুডেন্টদের রেজাল্ট চলে এলো। এখন সেই সমস্ত স্টুডেন্টরাই খুব টেনশনে রয়েছে যে তাদের পিপিআর রেজাল্ট কখন বেরোবে। তার মধ্যেই ম্যাকআউটের কিন্তু এই সেমিস্টারেরও পিপিআর শুরু করতে হবে। এখন অনেকের প্রশ্ন যে দুটো পিপিআর-এর রেজাল্ট কি একসাথে বেরোবে। দেখো, সেই নিশ্চয়তা কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না সে বিষয়টা, কিন্তু যতদূর মনে করা হচ্ছে ম্যাকআউটের ফেজ 1 অর্থাৎ 3rd সেমিস্টার বিটেক এবং বিফার্ম বাদ দিয়ে 5th সেমিস্টার, 7th সেমিস্টার এবং 9th সেমিস্টারের ম্যাকআউটের যে সমস্ত স্টুডেন্টরা ছিল তাদের রিভিউ রেজাল্ট কিন্তু আগেই পাবলিশ হবে। পক্ষান্তরে যারা এবার ফেজ 2তে ম্যাকআউটের অড সেমিস্টার এক্সামিনেশন দিলে, মূলত ফার্স্ট সেমিস্টার অল আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস এবং 3rd সেমিস্টার বিটেক এবং বিফার্ম, তাদের যে পিপিআর অ্যাপ্লিকেশান শুরু হবে তার রেজাল্ট কিন্তু অনেক পরে বেরোবে। এই জিনিসটা তোমরা কিন্তু বুঝে নাও। তোমাদের এক্সামিনেশনও মোটামুটি জুন মাসে শুরু হতে চলেছে, তার পুরো অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। আমার ম্যাকআউট নোটিসের যে প্লেলিস্টটা আছে সেখানে তোমরা সেই সমস্ত ম্যাকআউট রিলেটেড নোটিশগুলো পেয়ে যাবে। এখন এটাই প্রশ্ন যে পিপিআর ফাইল করলে বা পিপিআর অ্যাপ্লিকেশান করলে আমাদের কি নাম্বার বাড়বেই, বা আমি একদম কনফিডেন্স যে আমার পিপিআরে নাম্বার বাড়বে, সেক্ষেত্রেই কিন্তু আমি বলবো যে তোমরা পিপিআর করো। যাদের ধরো ডি বা এইরকম গ্রেড রয়েছে তাদের ক্ষেত্রে পিপিআর করাটা কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে। যদি সাবজেক্টে নাম্বার কমে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার সেই সাবজেক্টটাতে আবার ব্যাকলগও চলে আসতে পারে। তাই একদম যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এই সাবজেক্টটাতে খুব সহজেই পাস করে যাব, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু পিপিআর করাবে। পিপিআরে তোমাদের যদি নাম্বার বাড়ে সেটা কিন্তু অবশ্যই ভালো তোমাদের প্রত্যেকের জন্য। তো এই ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটাকে আর বড় করব না। ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো।